সে কথা যেন মৃত্যু না হয়, তাহলে আমার মুখের রোজা নষ্ট হবে না। আমি চোখ দিয়ে এমন কিছু দেখবো না যে আমার চোখের রোজা নষ্ট হবে, আমার হৃদয় দিয়ে এমন কিছু অনুভব করবো না যে আমার হৃদয় রোজা নষ্ট হবে। এই যে অনুভূতি, এই যে চেতনা, এই চেতনা কিন্তু আমাদেরকে শিখিয়ে দিচ্ছে যে আমাদের সমাজ জীবনে সেই রকম একটা প্রতিচ্ছবি রাখতে হবে না কি ভাই, তাই তো? তাহলে আমাদেরকে এই ইসলামুল কোরআন আমাদের রমজানে এই শিক্ষা দিচ্ছে আমরা সব নির্ভেজাল নিষ্ঠাবান ইসলামের আনুগত্যশীল মানুষ হবো। কারণ এই রমজান শুধু এই রমজানের মধ্যে কি আছে, লাইলাতুল কদর আছে, তাই না? আমরা বলি 27 রাতে লাইলাতুল কদর, বা শেষ মানে 21 থেকে 29 রাতে একটা রাতে লাইলাতুল কদর রাত হয়েছে। কদর রাত ছাড়া কি জানেন কি, এই রমজানে 17 রমজান হয়েছিল বদর যুদ্ধ, ইসলামের ইতিহাসে প্রথম যুদ্ধ হয়েছিল, যেটা কাফের বাহিনী 1000 অধিক সৈন্য নিয়ে 600 তাদের উষ্ট্র বাহিনী ঘোড়া 200 এবং শত শত বর্ষা তীর ধনুক নিয়ে তারা যুদ্ধের ময়দানে উপস্থিত। অপরদিকে মুসলিম বাহিনী মাত্র 300 জন, তাদের 20টা মাত্র ছিল উট ছিল, আর 5টা 6টা ঘোড়া ছিল, আর কয়েকটা তরবারি আর ছিল মানে বর্ষা ছিল। এর মধ্য দিয়ে 1000 অধিক সৈন্যের বিরুদ্ধে এই 300 সাহাবী তাদের মানে মরণপণ সংগ্রাম করে এই বদর যুদ্ধে বিজয় আনতে পেরেছিলেন। তাই কিসের কারণে? আল্লাহর উপর নির্ভরশীল হওয়ার কারণে, আল্লাহর উপর তাওয়াক্কুল করার কারণে, আল্লাহর উপর তারা পুরোটা নির্ভর করেছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 16 রমজানের রাতে আল্লাহর কাছে ফরিয়াদ করছেন, ইয়া রাব্বুল আলামিন, যদি বদর যুদ্ধে আমরা যদি বিজয় বরণ করি তাহলে ইসলামের নিশানা, তোমার রাসূলের নেতৃত্ব, তোমার কোরআনের রাজ খতম হয়ে যাবে। হে রাব্বুল আলামিন, তুমি যদি পারো আমাদের হেফাজত করো।